আজকে দুপুরটা যেন অন্যরকম। সকালে ঘুম থেকে উঠে যখন জানালার বাইরে তাকলাম, দেখলাম হালকা রোদে ভেজা বারান্দা। হয়তো বৃষ্টি হয়েছে। বাতাসে খাবারের গন্ধ। মা রান্না করছে। রান্নাঘর থেকে আসছে এক দারুণ ঘ্রাণ। বুঝেই গেলাম আজ কিছু স্পেশাল হচ্ছে। গরম গরম খিচুড়ি, ওই যে হাঁড়ির ভেতর থেকে ধোঁয়া উঠছে আর ঘিয়ের গন্ধ মিশে গেছে পুরো ঘর। খিচুড়িটা এমনভাবে রাঁধা, দানা আলাদা আলাদা, হলুদের রঙে ঝলমল করছে। তার পাশে সাজানো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর ফুলকপি ভাজা, মুচমুচে সোনালি রঙে এক কামড়েই ক্রাঞ্চির আওয়াজ। চামচে করে একটি খিচুড়ি নিয়ে তাতে একটা আলু ভাজা, আহ, জিভে লেগে থাকা সুখ বোঝানো যায় না। আর আছে মুরগির তরকারি, ঝাল ঝাল মশলার গন্ধে ভরপুর। তরকারির ওপর ভেসে থাকা মরিচ আর ধনেপাতা যেন চোখকেও খুশি করে দেয়। একটু আচার নিলাম পাশে। ঝাঁঝালো টক মিষ্টি স্বাদে পুরো প্লেটটাই যেন পরিপূর্ণ হয়ে গেল। খেতে খেতে মনে হচ্ছিল এই এক প্লেট খিচুড়ির মধ্যেই লুকিয়ে আছে পুরো বাংলাদেশের সুখ। এমন খাবারে শুধু পেট ভরে না, মনটাও ভরে যায়। মাঝে মাঝে খিচুড়ি শুধু খাবার না, এটা একটা স্মৃতি। বৃষ্টির দুপুর বা হালকা রোদ বা রাতের আঁধার, পরিবার, হাসির গল্প আর সেই গরম ধোয়া ওঠা ভাতের প্লেট আমার সামনে। শেষে চামচটা নামিয়ে চুপচাপ বসে রইলাম আর গন্ধ নিলাম পাশের বাসার আন্টির খিচুড়ি রান্নার। জানালা দিয়ে আন্টির খিচুড়ি রান্নার গন্ধটা আমার নাকে ভেসে আসছে। পোলাওয়ের চাল দিয়ে নিশ্চয়ই আন্টি রান্না করছে। খেতে তো আর এখন দেবে না, তাই কি আর করব। আমার সামনে ভাতের প্লেট, সেটা নিয়েই খিচুড়িকে কল্পনা করতে করতে খিচুড়ির সাথে কি কি খেলে মজা লাগে সেগুলো ভাবতে ভাবতে আমার প্লেটের ভাতগুলো শেষ করলাম। জীবনের ছোট ছোট সুখগুলোই আসলে সবচেয়ে বড় হয়ে দেখা দেয়। আজ আমি খিচুড়ি রান্না করিনি, তাতে কি হয়েছে? পাশের বাসায় আন্টি খিচুড়ি রান্না করেছে না, সেটারই ঘ্রাণটা আমার নাকে আসছে। ওই যে বন্ধুর বাড়ির ফুলের সুবাস যেমন আসে, ঠিক খিচুড়ির গন্ধটা কিন্তু জানালায় বাতাসের মাধ্যমে আমার কাছে এসে পড়েছে। আর তখনই আমি হারিয়ে গিয়েছিলাম একদম স্বপ্নের রাজ্যে, সেই ছোটোবেলায় যখন আম্মু এভাবে খিচুড়ি রান্না করতো আর আকুল হয়ে ভাই বোনরা বসে থাকতাম আম্মুর হাতের মজার ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। সেই সুখ, সেই আনন্দ বা সেই কল্পনা আর নেই। সেই দিনগুলো হারিয়ে গেছে অনেক অনেক আগে। এখন সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত, যার যার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। তারপরে চেষ্টা করি আম্মুর মতো রান্না করে আমার বাচ্চাকে খাওয়ানোর।